চুঁচুড়ার রূপলাগি লজে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর রক্তদাতা রক্তদান করছেন। এই বাংলাপক্ষ ও তার রক্তদান শিবির সম্পর্কে আমরা জেলা সম্পাদক দর্পণ ঘোষের কাছ থেকে কিছু জেনে নেব। বাংলাপক্ষ জেলার তরফে চুঁচুড়া বিধানসভার সদস্যরা প্রত্যেক বছরই এটা করে থাকে। বিশেষ করে গত 4 বছর ধরে আমরা এটা টানা করে যাচ্ছি। প্রত্যেক বছর উল্লেখযোগ্যভাবে আমরা সাফল্য অর্জন করছি। ইতিমধ্যেই প্রায় 40 জনের উপরে রক্তদান করে ফেলেছেন এবং আরও আসছে। আমাদের সহযোদ্ধারা একত্রিতভাবে কাজ করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই রক্তদান শিবির আয়োজন করার জন্য বাঙালির যে আর্থিকভাবে সাহায্য করা এবং সক্রিয় উপস্থিত হয়ে রক্তদান করছে। যেমন এখানে আমাদের সহযোগিতা সবাই আমাদের সহযোগিতা এবং নতুন বাঙালি আমাদের যারা সদস্য দূরান্ত থেকে সমর্থক ভাইরা এখানে এসছে, দেখতে পাওয়া যাচ্ছে এখানে সবাইকে। তো এরা সবাই মিলে করছে এবং তাদেরকে প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংগঠনের তরফ থেকে। এই কাজ করার জন্য বাঙালির যে একত্রিত প্রয়াস, বাঙালি জাতির বলুন বা বাঙালির যে নতুন প্রজন্মের যে একত্রিত প্রয়াস, সেই প্রয়াসকে কোনো রকমভাবে ছোটো করা যাবে না। তার কারণ বহু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, আর্থিক সীমাবদ্ধতা বলুন, রোগের অসুবিধা বলুন, যাই বলুন না কেন, কিন্তু তা সত্ত্বেও এই যে এত বড় একটা আয়োজন করা, সেখানে একটা লজ ঠিক করা, সেখানেতে ছেলে মেয়েদেরকে মানে ঠিকঠাক সময়ে খাবার দেওয়া, তাদেরকে সুস্থভাবে তার বাড়ি পৌঁছে যেতে পারে, সেখানে ডাক্তারের ব্যবস্থা করা। এমনকি আমাদের সামনে পাশে দেখতে পাওয়া যাচ্ছে যে দেখাতে অনুরোধ করবো, যেখানে আমরা ইসিজি পর্যন্ত সার্ভিস আমরা প্রোভাইড করছি, সেটাও সম্পূর্ণভাবে বিনামূল্যে। ফলে এই যে গোটা প্রক্রিয়াটা চলছে, সেটা কিন্তু খুব ছোট প্রক্রিয়া নয় এবং এর জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের সহযোদ্ধারা বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে নতুন ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা, বিভিন্ন জায়গায় সহযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আসতে আমন্ত্রণ করা, খাবার ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা, এমনি ছোটো ছোটো প্যাকেট মেমেন্টো যাই বলুন না কেন, সব কিছুর ব্যবস্থা করা। তারা কিন্তু কোনো প্রচেষ্টার কোনো জায়গাতে ত্রুটি রাখেনি। তাই প্রত্যেক বছরের মতো আমাদের কাজ চলবে। অগাস্ট মাস এটা স্বাধীনতার মাস। বাঙালির রক্তে এই ভারত স্বাধীন হয়েছে। বাঙালি কিন্তু এখনও পর্যন্ত তার নিজের জাতির পাশে, তার নিজের মানুষের পাশে, তার নিজের মানবিক যে দায়িত্ব সেটা কিন্তু পালন করতে এখনও পর্যন্ত পিছপা নয়। বাংলা পক্ষ লড়ছে সব জায়গায়। জয়। না ওই উপরে জয় বাংলা।